অনেক ধরনের কথা হয়েছে, আমি কিছু সংক্ষিপ্ত কথা বলবো যে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। একটা জিনিস ভালো লাগলো যে এই জায়গায় শুধু নারীরা নাই, আমাদের পুরুষরাও কিন্তু এখানে রয়েছে। মানে আমি কিছু আমার মতামত আমি ব্যক্ত করতে চাই। আইন কানুন তো রয়েছে, আইন কানুনের একটা ভাষা আর আমাদের মতামতের একটা ভাষা, তাই না? দুইটা ভাষা কিন্তু একটু ভিন্ন ভিন্ন হতে পারে। এই নির্যাতনের অনেকগুলো কারণ থাকতে পারে, তো আমি মনে করি যে প্রথমত হলো দুইটা। একটা হলো শারীরিক ভাবে একটু দুর্বল, আরেকটা হলো অর্থনৈতিক ভাবে দুর্বল। আমি দুইটা প্রধান কারণ হিসেবে দেখি। এখন যদি আমি একজনের সাথে মারামারি করতে বলি, স্বাভাবিক যদি আমি মানুষ ধরি, অবশ্যই তো হলো পুরুষ নারীর চাইতে ফিজিক্যালি একটু স্ট্রং, খুব বেশি স্ট্রং না, একটু স্ট্রং। আর অর্থনীতির যে বিষয়টা অনেকটাই তো হলো পুরুষ কেন্দ্রিক। মানে অর্থনীতির পরিবারে যারা যোগান দেয় তারা বেশিরভাগই হলো পুরুষ। টাকা যার কাছে থাকবে, মানে সম্পদ যার কাছে থাকবে, এবং শারীরিক শক্তি যার কাছে বেশি থাকবে, সে একটু পাওয়ার প্র্যাকটিস করতে চায়। মানে কি, সে হলো কাউকে দেখছে না, দুইজনে তার কাছে সমান, সে হলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দিবে। এই তো চোখ বাঁধা থাকে, এটা কিন্তু কারণ। তার মানে বিচারক যে অন্ধ, সে কোনো কিছু দেখে না, বিষয়টা ওই রকম না। সে হলো অপরাধীকে আর বাদীকে বিবাদীকে এটা হলো দেখে না। সাক্ষ্য প্রমাণ যেটা প্রমাণিত হবে তার পক্ষে তিনি হলো আদেশ দিবেন, রায় দিবেন। তবে যে কোনো জিনিস প্রমাণ করাটা কিন্তু অনেক চ্যালেঞ্জ। একটা হচ্ছে প্রতিরোধের সহিংসতায় যেটা ঐক্যবদ্ধ হওয়ার বিষয়। আমার মনে হয় যে আমার প্রাক্তন বক্তা কিছুটা বলেছেন যে এটা শুধুমাত্র সমসাময়িকভাবে পুরুষরা অংশগ্রহণ করবে, কারণ আমাদের প্রতিরোধের উৎস যেহেতু তারাই, এবং আমাদের সহিংসতার সচেতনতা তাদের লাগবে, এবং এক্ষেত্রে নারীদের ভূমিকা তো সচেতনতা অবশ্যই, এবং আরেকটা ভূমিকা হচ্ছে নারীর, যেটা হচ্ছে মা হিসেবে। আমরা মা হিসেবে বা বোন হিসেবে আমরা যখন আমাদের ছেলে সন্তানকে বড় করি অথবা আমাদের ভাইটিকে বড় করি, তখন তাদের কাছে আমাদের এই পারিবারিক শিক্ষাটা লালন করতে হবে যে নারী হচ্ছে তোমার সমসাময়িকই কেউ, এবং তার প্রতি তোমার ব্যবহার থাকবে, আচার আচরণ থাকবে এরকম। কেননা আমরা যখন একটা কারো থেকে একটা অভিযোগ পাই আমাদের পরিবারের ছেলে সদস্যটিকে নিয়ে, তখন আমরা ভাবি যে না, নিশ্চয়ই সেই মেয়েটিরই কোনো না কোনো একটা ভূমিকা আছে, যে কারণে হচ্ছে আমার ছেলে সন্তানটি এরকম করেছে। আমার মনে হয় যে আমি নিজে মা হিসেবে আমার যেটা নিজে ধারণ করার যেটা বিষয়, সেটা আমার মনে হয় যে আমি জননী হিসেবে আমার সন্তানকে সেই শিক্ষাটাই দিই যে নারী আলাদা কিছু নয়, নারী তোমার মতোই, নারী মানুষ, এবং তোমার প্রতি আমার আচরণ যেরকম হবে, আমার নারীর প্রতিও আচরণটা ঠিক সেরকম হবে। এই 16 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, যেটাকে 16 ডেজ অ্যাক্টিভিজম বলা হয়, এই পক্ষকাল ব্যাপী পালন হচ্ছে। তারই ধারাবাহিকতা আমাদের বরিশালেও বিভিন্ন সরকারি লেভেলে এবং বেসরকারি লেভেলে বিভিন্ন কর্মসূচি পালন করছে। কারণ একটাই যে আমাদের সমাজে নারীরা এবং কন্যারা যে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে বা অনিরাপত্তা ভুগছে, সেটি থেকে তাদেরকে সচেতন করা এবং তাদের এই সচেতনতা প্রতিরোধে নারী পুরুষ সবাইকে একাত্মতা প্রকাশ করা। তো আজকে আমরা দেখছি কি আমাদের কন্যারা বা নারীরা এখনও কিন্তু সমাজে বিভিন্ন ক্ষেত্রে জেনে হোক বা না বুঝেই হোক, তারা কিন্তু অনেকভাবে হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। এখানে যারা বক্তব্য দিয়েছে তারাও কিন্তু বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে। সারা বিশ্বের যে তথ্য, সেখানে প্রতি 3 জন নারীর মধ্যে একজন নারী জীবনে কোনো না কোনোভাবে কিন্তু সে নির্যাতনের শিকার হচ্ছে, হয় শারীরিক না হয় মানসিক, যে কোনো অথবা উভয় নির্যাতনের শিকার। আমরা সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং নেদারল্যান্ডস কিংডমের অর্থায়নে আমরা বরিশালে সোচ্চার নামে একটি প্রজেক্ট রয়েছে, যা প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমের অ্যাডভোকেসি ক্যাম্পেইনগুলো করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে আমরা নারী সমাজের অর্ধেক শক্তি আর নিরাপদ, সম্মানজনক ও সম্মান
অধিকার নিশ্চিত না হলে কোনো সমাজে নারীরা এগিয়ে থাকতে পারে না। আর এই পদসংস্থা সকল নারী কিশোরী ও তাদের অধিকার রক্ষায় সংগ্রামে থাকা মানুষদের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সংহতি। আমরা বিশ্বাস করি নারীর প্রতি যে কোনো সহিংসতা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি মানবতার উপর আঘাত। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তর থেকে আমাদের প্রতিশ্রুতি হবে সহিংসতা নয় সম্মান, ভয় নয় নিরাপত্তা, বৈষম্য নয় সমতা। আর এই ধারাবাহিকতায় আমরা আজকের এই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ পালন করছি। আর এবারে প্রতিবদ্ধতার বিষয় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।